গল্পের দুনিয়াতে আজ রক্তমাখা ধনরত্নের রহস্য গল্পটি আমি শোনাতে চলেছি। লেখক সৌম্য হোসেন। অধ্যায় ১। অদ্ভুত আগন্তুক। কলকাতার হ্যারিসন রোডের আমাদের বাসায় সেই সন্ধ্যাটা অন্যদিনের মতনই শান্ত ছিল। আমি অজিত বসে খবরের কাগজ পড়ছিলাম, আর মুখে সিগারেট হাতে গভীর চিন্তায় ডুবেছিল। হঠাৎ দরজায় কড়া নাড়া শব্দ। দরজা খুলতেই দেখি এক মধ্যবয়সী ভদ্রলোক, চোখে আকান্ত, মুখে ক্লান্তির ছাপ। আপনি কি ব্যোমকেশবাবু? কাপা গলায় জিজ্ঞাসা করলেন। ব্যোমকেশ মাথা নাড়ল। হ্যাঁ, বলুন। লোকটি ভেতরে এসে বসল। নাম বললেন রামনাথ মুখার্জি। আমি বিপদে পড়েছি। আমার বাড়িতে খুন হয়েছে, আর একটা গুপ্তধনের ব্যাপার জড়িয়ে আছে। আমি আর ব্যোমকেশ একে অপরের দিকে তাকালাম। খুন? ব্যোমকেশ শান্ত স্বরে বললেন। সবটা খুলে বলুন। অধ্যায় ২। ধনরত্নের ইঙ্গিত। রামনাথবাবু বললেন, আমাদের পূর্বপুরুষেরা নাকি নবাবদের কাছ থেকে প্রচুর ধনরত্ন লুকিয়ে রেখেছিল। সেই ধনের একটা মানচিত্র ছিল একটা পুরনো পাণ্ডুলিপিতে। তারপর আমি জিজ্ঞাসা করলাম, গতকাল রাতে আমার ছোট ভাই সচিন সেই পাণ্ডুলিপিটা খুঁজে পায়, আর আজ সকালে সে মৃত। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। ব্যোমকেশ হিড়ে বলল, খুনের জায়গাটা দেখতে হবে। ঘটনাস্থল। আমরা পৌঁছালাম রামনাথবাবু উত্তর কলকাতার পুরনো বাড়িতে। বাড়িটা যেন ইতিহাসের গন্ধে ভরা। দেয়ালে ফাটল, পুরনো আসবাব, আর এক অদ্ভুত চাপা আতঙ্ক। সচিনের ঘরে ঢুকতেই দেখি মেঝেতে রক্তের দাগ, আর একটা টেবিলের ওপর ছেঁড়া কাগজ। ব্যোমকেশ হাঁটু গেড়ে বসে সব কিছু খুঁটিয়ে দেখতে লাগলো। অজিত, খেয়াল কর, একটা শুধু খুন নয়, সেখানে কিছু খোঁজা হচ্ছে। আমি বললাম, মানে? খুনির লক্ষ্য ছিল সেই পাণ্ডুলিপি। সন্দেহভাজনরা বাড়িতে আর ৩ জন ছিলেন। মধুসূদন কাকা, বাড়ির প্রবীণ সদস্য; কিরণ, রামনাথবাবুর ছেলে; হরিদাস, পুরনো চাকর। ব্যোমকেশ সবাইকে আলাদা করে জেরা করল। মধুসূদন কাকা বললেন, আমি এইসব ধরনের বিশ্বাস করি না। কিরণ বলল, আমি তো কাল রাতে বন্ধুদের বাড়িতে ছিলাম। হরিদাস কাঁপতে কাঁপতে বলল, আমি কিছু জানি না বাবু। ব্যোমকেশ শুধু মৃদু হাসল। গোপন সংকেত। ছেঁড়া কাগজটা জোড়া লাগিয়ে ব্যোমকেশ একটু অদ্ভুত সংকেত পেল। সূর্যের আলো যেখানে পড়ে না, সেখানেই ধন। আমি বললাম, এটার মানে কি? ব্যোমকেশ বলল, পুরনো বাড়িতে এমন জায়গা খুব কম নয়, কিন্তু একটা জায়গা বিশেষ। কোথায়? তলঘর। তলঘরের রহস্য। আমরা সবাই মিলে তলঘরে নামলাম। অন্ধকার, স্যাঁতস্যাঁতে, আর একটা অদ্ভুত গন্ধ। ব্যোমকেশ দেয়ালে টোকা দিতে লাগল। হঠাৎ একটা জায়গায় ফাঁপা শব্দ। এখানে কিছু আছে। দেওয়াল ভাঙতেই দেখা গেল একটা লোহার বাস্ক। রামনাথবাবু উত্তেজিত হয়ে উঠলেন, কিন্তু বাস্ক খুলতেই ভিতরে কিছু নেই, শুধু একটা কাগজ। যে খুঁজে পাবে সে বাঁচবে না। সত্যের মুখোমুখি। ব্যোমকেশ হঠাৎ বলল, খুনি এখানেই আছে। সবাই চমকে উঠল। হরিদাস! ব্যোমকেশ ডাকলো। হরিদাস কাঁপতে 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 লাগলো। আমি কিছু করিনি বাবু। ব্যোমকেশ শান্তভাবে বলল, তুমি বহুদিন ধরে এই বাড়ির গোপন কথা জানো, তাই না? তুমি জানতে যে এই ধন কোথায় লুকোনো। না, তুমি সচিনকে হত্যা করেছ, কারণ সে পাণ্ডুলিপি পেয়েছিল। হরিদাস হঠাৎ চিৎকার করে উঠল, হ্যাঁ, আমি করেছি। ওই ধন আমার ছিল। চূড়ান্ত সত্য। হরিদাস জানালো, সে আসলে এই পরিবারের এক অবৈধ বংশধর। ছোটবেলা থেকেই সে এই ধনের গল্প শুনে বড় হয়েছে। আমি সব জানতাম, কিন্তু সচিন হঠাৎ পাণ্ডুলিপি পেয়ে গেল। ব্যোমকেশ বলল, কিন্তু ধন কোথায়?
হরিদাস হাসল। আমি আগেই নিয়ে নিয়েছি। কোথায় লুকিয়েছ? বলবো না। ব্যোমকেশের চাল। ব্যোমকেশ হঠাৎ বলল, ধনটা কোথাও নেই। সবাই অবাক, কারণ এই ধন আসলে একটা প্রতারণা ছিল। তোমাদের পূর্বপুরুষেরা গল্প বানিয়েছিল লোকেদের দূরে রাখার জন্য। হরিদাস হতবাক। না, এটা হতে পারে না। ব্যোমকেশ বলল, তুমি ভুল ধারণার জন্য খুন করেছ। উপসংহার: পুলিশ এসে হরিদাসকে গ্রেপ্তার করল। রামনাথ বাবু মাথা নিচু করে বললেন, এই লোভেই আমাদের সর্বনাশ করল। আমি ব্যোমকেশকে বললাম, তুমি কিভাবে বুঝলে? ব্যোমকেশ মৃদু হেসে বলল, অজিত, সত্যি ধন কখনো এত সহজে লুকিয়ে থাকা যায় না। আর লোভ মানুষের সবচেয়ে বড় শত্রু। আমি জানালার বাইরে তাকালাম। কলকাতার রাত আবার স্বাভাবিক